এই সেটটা নিতে চায় সেক্ষেত্রে কেমন দাম? 50 60 70 শুধু 50 থেকে 60 70 টাকা দাম। অরিজিনাল খাসি আমি বেজাল করতে পারি না। জি। দ্বিতীয় কথা হলো ওরা গোছের ভিতরে পানি বেশি দিতে পরিমাণ সাপ্লাই হলে তো আপনাদের দাম আরো কমাই দেওয়া উচিত, যে বেশি কমে যাচ্ছে না, আলহামদুলিল্লাহ না, তখন বেশি। মালের চাহিদাটা সবাই লাগে, যেমন শুক্রবারে মাশাআল্লাহ 40 থেকে 50 লাইভ খাসিকেও পানি খাইয়ে দেয়। পাইপ দিয়ে গলায় এইভাবে পানি খাওয়ায়। সুবহানাল্লাহ। যেগুলো ছুললে ব্যবসা ওগুলো ঢুকায়, তাই এগুলো পাম্পিং মেশিন কম দামেই লাগবে অর্ডারের জন্য। না, ওগুলো আমি অর্ডার করি। একদম অ্যাবসলিউট আপনি খাসিই করেন। দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। দর্শক আজ 4 অক্টোবর 2025 রোজ শনিবার। আমরা কিন্তু আজকে মিরপুরের হারুনের খাসির গোস্তের দোকানের সামনে, এবং এই দোকানটি সম্ভবত শুধুমাত্র খাসির জন্যই ওনারা দিয়েছেন, এবং আমরা এটার যিনি স্বত্বাধিকারী আছেন বা খাসি কী দরে ওনারা বিক্রি করছেন আমরা একটু ওনাদের সাথে কথা বলার চেষ্টা করব। এখানে আগে একটু দেখিয়ে নিই যে মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর খাসির কালেকশন কিন্তু ওনাদের কাছে আছে, এবং জাস্ট একটু খাসির কালেকশনগুলো একটু দেখুন। ওনাদের দেখতে পাচ্ছেন চারিদিকে খাসি আর খাসি, এবং সম্ভবত এটা ওনাদের স্লটারিং হাউস। এটার যিনি স্বত্বাধিকারী আছেন ওনার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব, এবং আপনাদেরকে বাজারের যারা ক্রেতা তাদের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, সব ভালো আছেন? আচ্ছা, একটু কথা বলি আপনার সাথে, একটু মাইক্রোফোনটা দিচ্ছি। এই দোকানটা কি আপনারই? জি। আচ্ছা, কেমন যাচ্ছে বেচা বিক্রি? একটু মার্কেটের খবর নেওয়ার জন্য আপনার কাছে আসছি, যেহেতু অনেকদিন ধরেই সম্ভবত এখানে ব্যবসা করছেন। মোটামুটি ভালো। আলহামদুলিল্লাহ। কেমন দামে মাংস বিক্রি হচ্ছে আজকে? খাসির মাংস কেজি 1200। 1200। আর মাথা কেমন দিচ্ছেন? মাথার দামগুলো মাথা 300 350 400 সাইজ বেঁধে? সাইজের উপরে। আচ্ছা, আর ওই কলিজার যে স্তূপটা পুরোটা, ওইটা কত টাকা? পুরোটা একটা সেট তো মনে হয় নাকি? 400 টাকা, 450 টাকা, 500 টাকা, বড় হইলে বড় দাম। বড় হিসাবে বড় দাম। অর্ডারের মাংস কেমন প্রসেস করছেন বা কত দামে দিচ্ছেন? অর্ডার কম হয়, আমার এখানে অরিজিনাল খাসি তো, জি। যার জন্য এটা কম একটু টানে। যারা রিটেল ক্রেতা ওনারাই 1, 2 বা 5 কেজি এরকম করে নেন। হ্যাঁ, বড় পরিমাণ অর্ডার ওইভাবে রিসিভ করা হয় না। হয় মানে যারা এখান থেকে খাইছে ভালো পাইছে তারা নেয়। তারা এসে নেন। আচ্ছা, আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানের সম্পর্কে একটু জানতে চাই, কত বছরের ব্যবসা আপনার? ব্যবসা বয়স হয়েছে 30 বছর। মাশাআল্লাহ। এই একই জায়গাতেই? এই জায়গায় 20 বছর। আচ্ছা, এর আগে অন্য জায়গাতে ছিল? আচ্ছা, এই যে মাংসটা নিলেন এটা কি আপনার এখানে কি ক্রেতা আপনি নাকি? না, না, ওই যে ও উনি নিয়েছেন না? আচ্ছা, এখানে মিশ্রণ কিভাবে দেন, মানে হাড়ের বা চর্বির? না, খাসি তো ওরকম না, খাসি হয় 4 টুকরা, যেমন মনে করেন একটা খাসি ফাইরা জি 4টে টুকরো করলাম, জি। তো একটা টুকরা 2 কেজি 2.5 কেজি এরকম হয়। মানে প্রতি পিসে 2 যারা থেকে 1 2.5 কেজি কেজি? নেয় তাদেরকে ওই সিনা বা রান কাটতে দিতে হয়। আবার মানে চর্বির এখানে এক টুকরা মনে করেন 2 কেজি 2.5 কেজি এরকম হয়। আচ্ছা, হ্যাঁ, আবার ছোট হইলে আর একটু কম হয়, বড় হইলে বেশি হয়। বরফ হলে বেশিও হয়। হয়। মানে খাসিতে কি চর্বি বা রেয়াজ তো নিশ্চয়ই খাসির মাংসের সাথেই থাকে, আলাদা কোনো চর্বি কি দেওয়া হয় কিনা? ওই পিসের হিসাবে হাড়ে যতটুকু আসে ততটুকুই হাড় যায় আর কি, মানে এটার আর গরুর মতো নাই যে। খাসির একটু আপনার পিছন সাইডে চর্বি হয়, যেমন কিডনি থাকে, জি জি। ওই আর সামনের চর্বি হয় না। আর বড় খাসি কাটলে তো পাক করলে তেল বের যায়। আচ্ছা, বড় খাসি পাক করলে তেল বের যায়। কিডনির যে চর্বিটা বের হয় চর্বিটাও কি মাংসের সাথেই চলে যায় নাকি? না, ওইটা আলাদা? প্যাডের যে তেলটা হয় ওইটা আমরা রেখে দিই। ওইটা কত করে বিক্রি করেন আপনারা আলাদা? ওইটা 50-60 এরকম। সাবান ফ্যাক্টরিতে যায় সম্ভবত, আমরা অনেক দোকানের প্রতিবেদন করি, বলে যে সাবান ফ্যাক্টরিতে ওনারা সেল করে দেন। দৈনিক কেমন খাসি বিক্রি হচ্ছে? এখন তো দেখলাম যে অনেকগুলো মাথায় ঝোলানো আছে, সকাল থেকে বা দৈনিক কেমন যাচ্ছে? এই 10-15টা গেছে। মাশাআল্লাহ, একদিনে 10-15টা যায়? যাক, 10-15টার বেশি যায় না? আচ্ছা আচ্ছা, আমি ভালো কথা ভাই বলেছেন, আমি জিজ্ঞেস করতাম লাইভের ওজন কত করে বিক্রি করছেন? লাইফের ওজন মনে করেন 650 থেকে 660। 650 থেকে 660 টাকার মধ্যেই থাকছে। এবং আপনি যে ছাগলগুলো বিক্রি করছেন এগুলো সবগুলোই খাসি?
সবই থাকে। ছাগি বিক্রি করা হয় না? ছাগি অর্ডার দিলে কি বা একটু কম দামে যদি বলে যে আমাকে একটু কম দামেই লাগবে অর্ডারের জন্য, না ওগুলো আমি অর্ডার নিই। একদম অ্যাবসলিউট আপনি খাসিই করেন? আচ্ছা, এখানে কোনো কম্প্রোমাইজ নাই। আচ্ছা, মার্কেটে তো আরও অনেকেই হচ্ছে এই খাসির মাংসই আর একটু কম দামে বিক্রি করছেন বিভিন্ন জায়গাতেই। তো এই যে দামের যে একটা পার্থক্য, এটা কি মানের সাথে কোনো সম্পৃক্ততা আছে কিনা, বা আপনি যে 1200 টাকা বিক্রি করছেন এবং বলছেন যে মাশাআল্লাহ 30 বছর ধরে এই জায়গাটাতে ব্যবসা করছেন, এই যে একটা দামের পার্থক্য, এটার পেছনে আসলে কারণটা একটু জানতে চাই। এটার বিচারে কারণ হলো যেমন আমার অরিজিনাল খাসি, আমি বেজাল করতে পারি না। জি। দ্বিতীয় কথা হলো ওরা গোছের ভিতরে পানি ঢুকায়। এই ছাগলে মানে খাসিতেও পানি ঢোকানো পানি যায়? ঢোকায়। গরুতে আমরা শুনেছি বিভিন্ন জায়গায় বলে, অনেকে আমরা খাসিতেও দেখিনি ঢুকায়, এখনো। মুরগিতেও ঢুকায়। মুরগিতেও ঢুকানো যায়? মুরগি যেগুলো খুললে ব্যবসায় ওগুলো ঢুকায়। তাই? এগুলো পাম্পিং মেশিন আছে। আচ্ছা, তো ওই কারণেই কি ওনারা হচ্ছে ইয়ে করেন কিনা, একটা দামের কোনো পার্থক্য ওনারা রাখছেন? ওই কারণেই ওরা একটু ওইখানে 100 গ্রাম পানি ঢুকাইলে জি। ওই 5-10 টাকা ছাড়িয়ে দেয়। ছাড়িয়ে দিলে মনে করেন কি ওই কাস্টমার ঠকলো, কিন্তু উনি জিতে গেলেন। হ্যাঁ উনি জিতে গেলেন, কিন্তু ও তো জিতে না, তারও ঠকা। ঠগা হলো, কারণ পানি কিনছি আমি প্রায় 900-1000, যে যেমনই বিক্রি করুক পানি কিনছি, মূল কথা। আচ্ছা, এটাই কি হচ্ছে আপনার সেই খাসির সেটটা? ফ্যাপসা। ফ্যাপসা। আচ্ছা, এই কলিজা ফ্যাপসা, কলিজা ফ্যাপসা। এই ফ্যাপসাটা আর ওই ফ্যাপসাটার মধ্যে পার্থক্য কেন? এটা হইলো এটা ফুলানো, ওইটা ফুলাই নেই। ও আচ্ছা, এটা ফুলানো যায়? এটা ফুলানো হয়েছে কারণ এটা ফুলাইলে অনেকক্ষণ তাজা থাকে, বুঝতে আর পেরেছি। নাহলে ওই যে এরকম শুকিয়ে যাবে না? শুকনো আচ্ছা, হয়ে যায়। যাক ভাই, ভালো তথ্য দিলেন। এখানে দেখতে পাচ্ছেন যে খাসির যে আস্তাবল আমরা বলছিলাম, আস্তাবল ইন সেন্স হচ্ছে খাসি যেখানে রাখে, আস্তাবল ঘোড়ার ক্ষেত্রে প্রযোজ্য, আমি দুঃখিত। তো এই যে খাসির কালেকশনগুলো একটু দেখুন, দাম উনি কেন বেশি নিচ্ছেন, খাসির সংগ্রহগুলো একটু দেখলেই বুঝতে পারবেন। একেবারে খাসি বলতে খাসি উনি বিক্রি করছেন এই জায়গাটাতে, এবং দেশাল সুন্দর সুন্দর সাইজের খাসি কিন্তু এই জায়গাটাতে পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন পা, হাড়, চামড়া এগুলো কিন্তু আলাদাভাবে বিক্রি হয়। ভাইজান, একটু জানতে চাচ্ছি, পায়া যেগুলো বিক্রি করেন এগুলো কি সেট হিসাবে বিক্রি করেন না ওয়েট হিসাবে বিক্রি করেন? কেজি হিসেবে। এই চামড়া ছোলানোর পরে কেজি হিসাবে বিক্রি কেজি করেন? হিসেবে বিক্রি কত টাকা কেজি বিক্রি করেন? 600 টাকা। 600 টাকা কেজি। এক কেজিতে কেমন হয়, মানে হালি হিসাব যদি চিন্তা করি আমরা, 15-16 পিস আসা উচিত? ওই হালি মনে করেন এখন 150 টাকা বেচতাম তো। জি। 150 টাকা বেচলে ওরকমই পরে। এখানে কেজিতে 14-15টা ওঠে, আর ওখানে মনে করেন কি ওই কেজি সামনে দিলে তখন বাচ্চা বেচে নেয় বড়গুলা, আচ্ছা, তখন ছোটগুলা বেচতে সমস্যা হয়। আচ্ছা। যার জন্য এখন ওয়েট করে বিক্রি করি। ওয়েট করে বিক্রি হ্যাঁ, করছেন। আপনার যেটা খুশি এটা নেন। যাক, ভালো তথ্য দিলেন। এগুলা কি কেজি হিসাবে কেউ নিতে পারে কিনা? হ্যাঁ, কেমন কেজি? শুধু কলিজা বেশি আপনার 1900 এরকম, আর ফ্যাপসা এগুলো পিস বেশি। মানে ফ্যাপসার কেজি হিসাবে আসে না নাকি এগুলো না, কেজি ওগুলা হিসাবে? এটা তো একটু পানি ঢুকাই তো, আচ্ছা আচ্ছা, এটা একটু পানি ঢুকানো হয়, কারণ ওইটা শুধুমাত্র হচ্ছে আপনারা ভাই পিস সেট হিসাবে পিস হিসাবে বিক্রি এটা করছেন? সেটা সব বিক্রি করি। ভাই বলেছেন এই বিষয়টা যে ফুলালে একটু দেখতে মাশাআল্লাহ সুন্দর লাগে এবং অনেকক্ষণ হচ্ছে জিনিসটা ঠিক থাকে। এই কলিজা আলাদা হওয়ার পরে যদি কেউ এই 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 সেটটা নিতে চায় সেক্ষেত্রে হ্যাঁ, কেমন ওটাই দাম? 50-60-70। শুধু 50 থেকে 60-70 টাকা দাম পড়ছে। আচ্ছা, যাই হোক দর্শক, আমরা কিন্তু দেখাচ্ছিলাম আজকে মিরপুরের 6 নম্বর কাঁচা বাজারে হারুন খাসির যে গোস্তের দোকান, সেই দোকানটায় এটার যিনি ওনার হারুন সাহেব, ওনার সাথে আমরা কথা বললাম এবং মাশাআল্লাহ উনি ব্যবসা করছেন প্রায় 30 বছর ধরে, এবং উনি যে বিষয়টা বললেন যে ওনার কোয়ালিটির কারণেই হচ্ছে মানুষ আসে, এবং দৈনিক যে খাসির সেলের পরিমাণ উনি বললেন, এবং আমরা কিছু আস্ত মাথা এবং চামড়া স্লটারিং অবস্থা আপনাদেরকে দেখালাম। জিনিস ভালো যেটা, সেটার দাম একটু বেশি হবে, এটা আসলে শুধুমাত্র আমি না বা দোকানদার যিনি আছেন উনিও বলবেন না, যারা সাধারণ ক্রেতা তারাও নিশ্চয়ই বলবেন। আজকে আমরা এমন যে সময়টাতে আসছি, এখানে আসলে নির্দিষ্ট পরিমাণ কোনো ক্রেতা পেলাম না, ফলে তাদের সাথে ফিডব্যাকটা আমরা জানতে পারলাম না। এই যে দেখুন, এখানে কিন্তু ইতিমধ্যে কিছুক্ষণ আগে একটা খাসি দাঁড় করানো ছিল এবং এটাও কিন্তু জবাই হয়ে গিয়েছে ইতিমধ্যেই। কাটা অংশটা দেখাতে পারছি না ভিডিওর সুবিধার্থে।
দর্শক আমরা এইখানে ওনার যে নাম্বারটা আছে এবং দেখুন মাশাল্লাহ উনি কিন্তু যে ব্যবসা করছেন সৎভাবে উনি একটা প্রাইস ট্যাগ লাগিয়ে ব্যবসা করছেন। অনেকেই হচ্ছে ভিডিওতে এক ধরনের মন্তব্য দেন, আমরা এরকম ফিডব্যাকও পেয়েছি যে ভিডিওতে কম বলে পরবর্তীতে গিয়ে প্রাইস ওনারা বাড়িয়ে দেন সাধারণ ক্রেতারা, এবং এতে কিন্তু আমাদের মতো যারা ইউটিউবিং করি তাদের কিন্তু সমস্যা হয় যে ভাই আপনি একটা তথ্য দিলেন সেই তথ্যের সাথে তো এই তথ্যটা মিলছে না। তো আমরা কিন্তু এই ভাইয়ের যে ট্যাগ নাম্বারটা আছে এখানে আমরা স্ক্রিনে দিয়ে দিব, যদি কখনো আপনারা মিরপুর অথবা সারাউন্ডিং এরিয়াতে আপনাদের খাসির মাংস এখানে লেখা আছে পিওর খাসির গোস্ত পাওয়া যায়। সো পিওর খাসির গোস্তের দোকানে যদি আপনারা আসতে চান এবং যদি আপনাদের খাসির প্রয়োজন পড়ে অবশ্যই হারুন ভাইয়ের সাথে ফোন নাম্বার, তো হারুন ভাই এইটাই নাকি একটাই নাম্বার আপনার অর্ডারের জন্য? আরেকটা আছে, এই নাম্বারে ফোন দিলে পাওয়া যাবে হ্যাঁ, এই সার্বক্ষণিক? আচ্ছা যাই হোক, তো আমরা আজকে ওনার এই দোকানটাতে প্রথম এসেছি, আমরা আজকে কাস্টমারের আসলে এইভাবে পাইনি। শুক্রবারে কি একটু বেচা বিক্রি বেশি হয় কিনা? হ্যাঁ, শুক্রবারে আলহামদুলিল্লাহ সিরিয়াল ধরে বেচা কিনা হয়। মাশাআল্লাহ, আমি একটু শুক্রবারে আসবো, আপনার যারা এখানে ক্রেতা সাধারণ আছেন আচ্ছা, আচ্ছা। ওনাদের সঙ্গে একটু কথা বলবো, যেহেতু আপনি বিক্রি করছেন অনেক বছর ধরেই। সো কাস্টমারের ফিডব্যাকটা আমরা একটু জানতে চাই, তারা স্যাটিসফাই কিনা। এমন কি হয় যে আপনার হচ্ছে রেগুলার ভাবে ক্রেতা আসে, অনেকেই এই দোকান ছাড়া নেয়নি না, এরকম নিশ্চয়ই বিশ্বস্ততা হ্যাঁ, এরকম অর্জন আছে। করেছেন আপনি? অনেক ফ্যামিলিতে মনে করেন ওই বাসায় নিলে এক লোক আমারে বললো উনি যে আমি তাড়াহুড়ার কারণে 91 থেকে গোস নিয়ে গেছিলাম 5 কেজি। আচ্ছা, তা আমি বাসায় নিয়ে পাক করার পরে জি, আমার ওয়াইফে বলে যে তুমি গোস কই থেকে আনছো? আচ্ছা। হারুনবাড়ি ওখান থেকে। পরে কয় না এটা হারুনবাড়ি গোস না, গোস দেখে উনি চিনে ফেলছেন? উনি চিনি ফেলছে। মাশাআল্লাহ, তারপরে উনি স্বীকার হইতে বাধ্য হয়েছে। বাধ্য হয়েছেন। এই আর এই যে পরশুদিন এক লোক বললো জি, যে আমি প্রিন্স থেকে, মানে উনি এক নম্বর ছাড়াই ওদিক থেকে আসে, গুদারাঘাট আচ্ছা, ওইখান থেকে আসে। তো উনি বললো যে আমি 2 কেজি গোস নিলাম, একটু তাড়াহুড়ো আসলে এই লেগে বাসায় নিলাম, পরে আমার ওই অনেক চিল্লি করতে, তুমি বাইরে থেকে গোস আনছো কেন? তার মানে আপনার মাংসটা বাসায় গেলেই হচ্ছে যারা হ্যাঁ। রেগুলার নেন তারা হাতে ধরে বুঝতে পারেন, বুঝতে পারে, মহিলারাও বুঝতে পারে। মহিলারাও বুঝতে পারেন। আচ্ছা যাই হোক দর্শক, আমরা কিন্তু কথা বলছিলাম আজকে ভাইয়ের সাথে, এবং আমরা চেষ্টা করব শুক্রবারে একটা প্রতিবেদন এখানে করার জন্য। আজকে শনিবার, গতকালকে নিশ্চয়ই অনেক রাশ গিয়েছে, অনেক ব্যস্ততম সময় গেছে আপনার। হ্যাঁ, হ্যাঁ। শুক্রবারে কেমন খাসি জবাই হয় আপনার এই জায়গাটাতে? শুক্রবারে মাশাআল্লাহ 40 থেকে 50। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান, খুবই ভালো, খুবই ভালো। তাও এটা বললাম না সিরিয়াল ধরে গোস নেই। আচ্ছা, সকাল 9টার পরে থেকে সিরিয়াল পরে 1টা পর্যন্ত। আচ্ছা, এখানে কেমন স্টাফ নিয়ে কাজ করছেন এবং অনেক দিন ধরে আছেন, এরকম কত বছর ধরে আছেন যে এই স্টাফটা আমার প্রায় আজকে 10 বছর ধরে আছে, এরকম কেউ আছে কিনা? নাকি আপনার স্টাফ কতজন এখন এই জায়গাটাতে? মানে এই প্রেশারটা আপনার দোকানে কর্মচারী কতজন? স্টাফ আছে 4-5 জন। 4-5 জন। সবচেয়ে বেশি সময় ধরে আছেন কে এই জায়গায়, কত বছর ধরে আছেন? এই যে আমার ছেলে ওইটা, জি, আর ওই ভাই, ওই যে যিনি কাটছেন, ওরা বেশি দিন না, ওরা ওই নতুনই, নতুন। আর পুরানগুলো আসে না আজকে একটাও। আচ্ছা, একটা কালকে হাতে ব্যথা পাইছে, ওইটা আসে না, আর একটা ছুটিতে গেছে 15 দিন আগে। ছুটিতে গেছে 15 দিন আগে। যাই হোক, আমরা কিন্তু আজকে এই জায়গাটা থেকে এখন বিদায় নিব, এবং শুক্রবারে আমরা চেষ্টা করব এখানে কাস্টমার ফিডব্যাক সহ ওনারা যে ক্রেতা এখান থেকে নিচ্ছেন সেই বিষয়ে জানার জন্য। সর্বশেষ একটু জানতে চাইব ভাইয়ের কাছে যে এই যে আপনি এতদিন ধরে ব্যবসা করছেন, আলহামদুলিল্লাহ সুনামের সাথেই ব্যবসা করছেন, মানুষকে একটা ভালো জিনিস খাওয়াচ্ছেন, এটার আত্মতৃপ্তি কেমন লাগে আপনার কাছে? না, আমার কাছে ভালো লাগে। ভালো লাগে। হজ করেছেন সম্ভবত নাকি না এখনো? হ্যাঁ, নিশ্চয়ই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। তাহলে আপনি এখন হাজী সাহেব হয়ে গেছেন। হাজী সাহেব বলতে পারি আপনাকে? হ্যাঁ, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। হাজী সাহেবের এই খাসির মাংসের দোকানটাতে দর্শক আপনারা আসবেন, এবং অবশ্যই আমরা যখন যে জিনিসটা দেখাই আপনারা যাচাই করবেন। উনি বলছেন যে এখানে পিওর খাসির গোশত পাওয়া যায়। আমরা ইউটিউবের স্বার্থে আমরা প্রতিবেদন দেখাই, তবে যাচাই করার দায়িত্বটা কিন্তু কাস্টমার যারা, যেহেতু মার্কেটে অনেক ধরনের খাসির দোকান আছে, এখানে আসবেন, বিশ্বস্ততা তৈরি হবে, আবার আসবেন, এবং সেই প্রেক্ষিতে কিন্তু আপনারা খাসিটা এখান থেকে নেবেন। খাসি সাধারণত কোথা থেকে সংগ্রহ করেন? লোকালি ঢাকার থেকে নাকি ঢাকার বাইরে? উত্তরবঙ্গের থেকে না, ঢাকায় খাসি থাকে আপনার, যেমন একটা লাইভ খাসিরেও পানি খাওয়ায়, লাইভ খাসিকেও পানি খাইয়ে দেয়? পাইপ দিয়ে গলায় এইভাবে পানি খাওয়ায়। আল্লাহ, তাই জন্য ঢাকার সিটিতে মাল কেনা হয় না। এখানে কি দামও একটু বেশি পড়ে গাবতলী হাট থেকে কিনলে, বা শুধুমাত্র ভেজালের কারণেই কি আপনি ঢাকার বাইরে থেকে কেনেন কিনা? হ্যাঁ, বেজালের কারণে আর এখানে দামও বেশি। এখানে দামও বেশি, এবং কিন্তু বাইরে থেকে আসলে আপনার একটু পড়তাই হয়। ওই যে রংপুর, চুয়াডাঙ্গা, যশোর, জি। কুষ্টিয়া,
এইসব লাইনে। বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেন। হাজী সাহেব, এই 1200 টাকা কেজি কতদিন ধরে বিক্রি হচ্ছে? দাম কি 1200 উঠানামা টাকা করে কিনা? কোরবানির সময় আপনার 1400 টাকা হয়েছিল, কোরবানির সময় 1400 টাকা। একবারে একটু কমাইছি। আবার গত বছর ছিল এই দিনে 1100। 1100 টাকা। আচ্ছা, তার মানে হচ্ছে আপনার বছরখানেক ধরেই প্রায় বলা যায় যে 1200 টাকা কেজি বিক্রি হচ্ছে। প্রায়। আর কি এই বছরে এখন যে ডিসেম্বর মাস চলে আসছে, গবাদি পশুর দাম তো এমনিতে আরো বাড়বে যতদূর বুঝি, পানি আবার টান এই যে দিলে ডিসেম্বর আইছে, এখন আবার বাড়বে। দাম বাড়বে না? তো এখানে কি আর দাম কমার কোনো সুযোগ আছে কিনা? না, এখানে এখন আর কোনো কমার সম্ভাবনা নাই, তবে ডিসেম্বর আইলে আরো বাড়ার সম্ভাবনা আছে। আরো বাড়ার সম্ভাবনা থাকবে না? কারণ ওই সময় মাল টানে বেশি, একটু টান থাকে, পানি পুনি কমে যায় এবং সেক্ষেত্রে অর্ডার পাতি বিয়ে শাদী পিকনিক, ওই কারণেও একটা ওই কারণে বাড়ে। মানে বেশি পরিমাণ সাপ্লাই হলে তো আপনাদের দাম আরো কমাই দেওয়া উচিত, যে বেশি যাচ্ছে আলহামদুলিল্লাহ বেশি। মালের চাহিদাটা সবাই লাগে, যেমন 10টা দোকানে মাল, এখন মনে করেন আমি একলা মাল টানি, তখন মোকাম থেকেই টানাটানির কারণে একটু দাম বেড়ে যায়, এটা বলতে চাচ্ছেন আপনি? আচ্ছা, বুঝতে পেরেছি। যাই হোক, ইনশাল্লাহ আমরা যেহেতু আজকে ওনার সাথে একটু প্রথম কথা বললাম, শুক্রবারে আমরা আসবো। দর্শক, হাজী সাহেব আপনাকে ধন্যবাদ, সময় দিলেন আমাদেরকে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব শুক্রবারে আপনার এখানে আরেকটা প্রতিবেদন করার জন্য। তো যারাই এই জায়গাটাতে আসবেন এবং একটু চা খান। না, ধন্যবাদ। আমরা এই জায়গাটাতে হচ্ছে আজকে প্রথম আসলাম এবং আপনাদেরকে দেখালাম হারুন ভাইয়ের খাসির গোস্তের দোকান। আমি বিস্তারিত ঠিকানাটা অ্যাড্রেসে দিয়ে দিব আমার ডেসক্রিপশন বক্সে এবং নাম্বারটা সহ। মুখেও একটু বলে দিচ্ছি, এটা হচ্ছে রোড নাম্বার 10, বাড়ি নাম্বার 14, ব্লক ডি, সেকশন 6, মিরপুর, ঢাকা 1216। তো দর্শক, আমরা আজকের মতো এই জায়গাটা থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটা লম্বা হচ্ছে, অত্যন্ত দুঃখিত। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। এই মর্মে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।